দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগ ব্লকেট করে রেখেছেন ছাত্র জনতারা। তারা গতকাল রাত 10টা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আসেন এবং একে একে রাত পেরিয়ে সকাল এবং সকাল পেরিয়ে দুপুর এবং দুপুর পেরিয়ে এখন বিকাল হতে চললো এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনে পানির ফোয়ারার সামনে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি মঞ্চ তৈরি করেন এবং সেই মঞ্চে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দেন এবং পরবর্তীতে হাসনাতের আহ্বানে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন তারা ছাত্র জনতারা তারা এই মুহূর্তে শাহবাগে এসে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে শাহবাগ ব্লকেট রয়েছে এবং এই মুহূর্তে সেই পাখির চোখে সেই শাহবাগের দৃশ্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে প্রায় কয়েক ঘন্টা হতে চললো এবং এখন পর্যন্ত আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতারা তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে এসে জড়ো হয়েছেন এবং তারা যেমনটি আসলে বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততক্ষণ পর্যন্ত আসলে তারা শাহবাগে এসে শাহবাগে বসে আসলে তারা বিভিন্ন স্লোগান এবং শাহবাগ ব্লকেট করে রাখবেন এমনটি কিন্তু আসলে তারা বলেছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই যে আসলে শাহবাগ ব্লকেট সেই ব্লকেটে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা এবং অর্থাৎ বলা চলে যে ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু আসলে এই যে শাহবাগ ব্লকেট সেই ব্লকেট কর্মসূচিতে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ছাত্র জনতারা তারা এই মুহূর্তে ঠিক শাহবাগে এসে ধীরে ধীরে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে শাহবাগ সেটি কিন্তু আসলে ব্লকেট রয়েছে এবং কোনো ধরনের যান চলাচল সেটি কিন্তু আর এখন করছে না। সেই দৃশ্যই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে যেখান থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন তারা একে একে বিভিন্ন স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা আসলে গতকাল রাত থেকেই যে আসলে তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি আসলে তারা দিয়েছেন এবং এর পাশাপাশি এই মুহূর্তে যদি আমরা আপনারা জানিয়ে রাখি যে তারা এখন শাহবাগে বসে পড়েছেন এবং এই মুহূর্তে প্রত্যেকেই আসলে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের শাহবাগ থেকে এই মুহূর্তে যুক্ত আছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে শাহবাগে বসে পড়েছেন এবং তারা এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন ছাত্র জনতারা তারা এই মুহূর্তে ঠিক শাহবাগে এসে জড়ো হয়েছেন এবং ঠিক সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির নেতাকর্মীরা তারাও কিন্তু আসলে এখানে রয়েছেন এবং এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু আসলে এখানে রয়েছেন এবং বলা চলে যে এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রত্যেক নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং প্রত্যেকে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে সেই চিত্র আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন সেই চিত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের ঠিক পুরো যে আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেখতে পাচ্ছেন ছাত্র জনতারা তারা এই মুহূর্তে শাহবাগ মোড়ে এসে আসলে শাহবাগ মোড় পুরো রাস্তা আসলে ব্লকেট করে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের এই যে বিভিন্ন স্লোগান তাদের আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি রয়েছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে তারা ঠিক এই সড়ক ছেড়ে যাবেন না এমনটি কিন্তু আসলে তারা বলেছেন। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে শুরুতে আসলে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে জড়ো হন এবং সেখান থেকে ঠিক দুপুর 12টার কিছুক্ষণ পরেই তারা ঠিক তাদের যে পানির ফোয়ারার সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে তাদের মঞ্চ ছিল সেখানে মঞ্চের সামনে তারা চলে আসেন এবং এরপরেই তারা সেখানেই জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজ আদায়ের পরেই সার্জিস আলম থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির নেতাকর্মীরা এবং তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা এখানে আসেন এবং ছাত্ররা সেখানে বক্তব্য দেন এবং এরপরেই আমরা দেখেছি যে সেটি শেষ হওয়ার পর হাসনাতের ডাকে এই মুহূর্তে তারা শাহবাগ মোড়ে এসেছেন এবং এই মুহূর্তে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে স্লোগান সেই স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে একে একে বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষজন তারা আসলে এখানে জড়ো হচ্ছেন এবং এরপরে আসলে
যতক্ষণ পর্যন্ত আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের এই যে স্লোগান সেই স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে পুরো শাহবাগ সেই শাহবাগ জুড়ে আসলে মানুষের যে পদচারণা অর্থাৎ একটি জনসমুদ্র পরিণত হয়েছে সেই শাহবাগ মোড় এবং সেই শাহবাগ মোড়ের সেই চিত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক ঢাকা পোস্টের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা ঠিক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাত থেকে যে আসলে তাদের এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলন এখন এই মুহূর্তে আমরা দেখছি জনসমুদ্রে পরিণত হয়েছে। শাহবাগ মোড়ে ঠিক বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতারা তারা এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে রেখেছেন। এবং তারা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই তাদের যে আসলে এই স্লোগান এবং কর্মসূচি সেটি আসলে তারা পালন করবেন। এবং আমরা দেখছি ইতিমধ্যেই ঠিক এই শাহবাগে মাইক নিয়ে আসা হয়েছে এবং সেই মাইক আমরা আপনাদের দেখার চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের সাথে দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই আসলে স্লোগান দিচ্ছেন। দর্শক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি রাত পেরিয়ে আবার সন্ধ্যা নামতে শুরু হয়েছে। এখন পর্যন্ত আসলে তাদের যে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবি আদায়ের জন্য এই মুহূর্তে তারা সড়কে শাহবাগ মোড়ে এসেছেন এবং শাহবাগ মোড়ে এসে তারা এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই সড়ক ছেড়ে যাবেন না এমনটি কিন্তু আসলে তারা বলেছেন। এবং আমরা আপনাদের যদি জানিয়ে রাখি যে এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সংগঠনের সদস্যরা নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং প্রত্যেকে আসলে যেমনটি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি রয়েছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে তারা এই মুহূর্তে সড়ক ছেড়ে যাবেন না এমনটি কিন্তু আসলে তারা বলেছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সেই দৃশ্য দেখারও চেষ্টা করছি। যে যেখান থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি। দর্শক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এখানে ঠিক রাত থেকে অসংখ্য মানুষ ধীরে ধীরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে জড়ো হন এবং তারা আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান কিন্তু তারা আসলে দিচ্ছিলেন এবং ঠিক সেখানে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের সেই ঘোষণা দেওয়ার পরে আসলে তারা এই মুহূর্তে শাহবাগ মোড়ে এসেছেন এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই সড়ক ছেড়ে যাবে না এমনটি কিন্তু আসলে তারা বলছিলেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছিলাম এবং আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে এই মুহূর্তে শাহবাগের দিকে আসছেন। সেই মিছিলের চিত্র কিন্তু আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে একটি মিছিল ঠিক শাহবাগ মোড়ে আসছেন এবং সেই মিছিল আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে স্লোগান দিয়ে দিয়ে আসলে সেই মিছিল কিন্তু শাহবাগের দিকে এসে একত্রিত হবেন সেই মিছিলটি আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। অর্থাৎ আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি যে বিভিন্ন জায়গা থেকে আসলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রত্যেকেই কিন্তু আসলে এই শাহবাগে জড়ো হচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই সড়ক ছেড়ে যাবেন না তেমনটি কিন্তু আসলে তারা বলেছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি সেই চিত্র। দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল অর্থাৎ সামনের সারিতে রয়েছেন নারীরা এবং পিছনে রয়েছেন ছেলেরা প্রত্যেকেই আসলে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে স্লোগান সেই স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে একটি মিছিল এসে কিন্তু এই মুহূর্তে যুক্ত হচ্ছেন শাহবাগ ব্লকেট কর্মসূচিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল
এই মুহূর্তে জড়ো হচ্ছেন, একত্রিত হচ্ছেন এই শাহবাগ মোড়ে, সেই চিত্র কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে শাহবাগ মোড়ে এসে পৌঁছেছেন সেই মিছিলটি, এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এবং বলা চলে যে এটি একটি জনসমুদ্রে পরিণত হয়েছে এই শাহবাগ, এবং সেই শাহবাগ মোড়ের চিত্র কিন্তু আমরা আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মিছিলটি আসলে এসেছেন সেটি কিন্তু এখন এই মুহূর্তে শাহবাগে মিলিত হয়েছে, এবং এখানে আসলে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে দেখতে পাচ্ছেন তীব্র গরম উপেক্ষা করে প্রত্যেকেই কিন্তু আসলে ঠিক রাত থেকে সন্ধ্যা হতে চললো এখন পর্যন্ত তারা ঠিক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে সড়কে বসে আছেন, এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদের দেখার চেষ্টা করছিলাম।